ওয়েলকাম মাই চ্যানেল। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, যে বিষয়টা আমি নিয়ে আজকে ডিসকাস করব এই বিষয়টা হচ্ছে গরুর মাংস রান্না সম্পর্কিত থিওরি। যে বেসিকটা খুব জরুরি প্রত্যেকটা মাংস রান্নার জন্য বা সব রান্নার জন্যই, কিন্তু খুব বেসিকটা খুব জরুরি। বেসিক যদি জানা থাকে তাহলে অন্য অন্য কাজ করা খুব ইজি। আর রান্না সবসময় বলে থাকি যে রান্না হচ্ছে এক ধরনের আর্ট, আর রান্না হচ্ছে রুচির বহিঃপ্রকাশ। যে ভালো রান্না করতে পারে তার রুচি সম্পর্কে মানুষের অনুমানটাও সেরকম হয়। হ্যাঁ, যে রাধে সে চুল বাঁধে। আর বর্তমান যেহেতু বৃষ্টির সিজন, এই সিজনে বৃষ্টি, রিমঝিম বৃষ্টির মধ্যে যদি ভোনা খিচুড়ি আর গরুর মাংস ভোনা হয় অথবা গরুর মাংস কারি হয়, খুবই ভালো লাগবে। সেই জন্য আজকে আমি প্রফেশনাল গরুর মাংস কীভাবে রান্না করে সেই বিষয়ে যে বেসিকটা বলবো। আশা রাখি বন্ধুরা তোমরা খুবই উপকৃত হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার ভিডিও শুরু করতে যাচ্ছি। প্রথমত, গরুর মাংস খুব ভালোভাবে ধুইতে হবে, যেমন তেমন খেয়ালও রাখতে হবে যে গরুর মাংস ধোয়ার সময় পুরো ব্লাডটা বাহির না হয়ে যায়। কিছু ব্লাড ভিতরে থাকে, এমনভাবে দু একবার ধুয়ে নিতে হবে। স্টেনারে রেখে পানি ঝরার ব্যবস্থা করতে হবে, প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ, আমাদের মাথায় রাখতে হবে যে গরুর মাংসতে অবশ্যই আদা রসুন যেটাই ব্যবহার করি, আদা এবং রসুন সমান সমান, আস্তটাও ব্যবহার করবো সমান সমান, পেস্টও সমান সমান। এটাও সেকেন্ড স্টেপ, মাথায় রাখতে হবে এই বিষয়টা যে আদা রসুন সমান সমান ব্যবহার করব। আর প্রত্যেকটা মাংসরই একটা মেইন থিম আছে, যেই থিমটা হচ্ছে সবসময় আমাদের বিশ্বাস যে মশলার মধ্যে মাংস কষাইলে মাংস কষানো যায়। মাংস হচ্ছে আস্ত মশলার মধ্যে কষাইতে হবে, তাহলে মাংস কষবে। আর যদি মশলার মধ্যে, পেস্ট মশলার মধ্যে মাংস কষান, তাহলে মাংস কষবে, মশলা কষবে না। সেক্ষেত্রে আমরা প্রথম গরুর মাংস স্ট্রেনার থেকে নিয়ে এসে একটা কড়াইতে তেল, আস্তা, এলাচ, লং, দারচিনি, কিছু কাঁচামরিচ, আস্তা রসুন, কিছু পেঁয়াজ কুচি, লবণ, তেল ইত্যাদি। আর যদি একটু ফ্লেভার অ্যাড করতে চাই তাহলে দারচিনির পাউডার, একটু সামান্য পরিমাণ দারচিনির পাউডার অথবা জয়ফল পাউডার দিতে পারি। দিয়ে এবার মাংসটাকে খুব সুন্দরভাবে কষাবো। এবং এই মাংসটা কষানোর পরে যখন দেখবো যে একটু বাদামি হয়ে এসছে আর ওই আস্ত মশলাগুলো মিশে গেছে, দেন তখন আমরা পেস্ট ব্যবহার করব। পেস্ট কি, এবার আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, ঝাল যতটুকু খান, আদা রসুন পেস্ট, হলুদ পেস্ট, যত ধরনের পেস্ট আছে, জিরা পেস্ট, যেটা আপনার রুচিতে আসে, এই পেস্টগুলো দিয়ে এরপর মাংস কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে মোটামুটি একটা পর্যায়ে আসার পরে এরপরে হচ্ছে আপনি পরিমাণ মতো পানি দিয়ে দেন, বয়েল করে সর্বশেষ যদি এর ভিতরে কিছু আলু অ্যাড করতে চান তাহলে আলুগুলো একটু ফ্রাই করে নিতে পারেন। কিছু ফ্রাই আলু এর মধ্যে অ্যাড করে দিলেন, এরপরে একটু ঘি দিলেন, সর্বশেষ হচ্ছে বেরেস্তা দিয়ে রান্না শেষ করলেন। এটার জন্য ভয় পাওয়ার এমন কিছু নাই, রান্না খুবই ইজি একটা ব্যাপার। একটু সাহস নিয়ে শুরু করলেই আশা রাখি খুবই ভালো হবে। আর ইউটিউবে বিভিন্ন এলোমেলো ভিডিও শুনে পিছু হটার কোনো কারণ দেখছি না বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।